একুশে জুলাইয়ের শহীদ দিবস। বছরের পর বছর এই দিনটার একটা আলাদাই গুরুত্ব আছে বাংলায়। এবারে সেই একুশে জুলাইয়ের সমাবেশ অনিশ্চিত, তবুও মমতার পাশেই থাকার বার্তা দিলেন হাওড়ার শহীদ পরিবার। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর দলের মধ্যে নেতৃত্বের টানাপোড়েনের জেরে এবছর একুশে জুলাইয়ের সমাবেশ আদৌ হবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। তবে এই অনিশ্চয়তার মাঝেও হাওড়ার এক শহীদ পরিবার যে মমতার পাশেই আছে তা স্পষ্ট জানিয়ে দিলেন। এবার সমাবেশ না হলেও তারা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। 21 তারিখে দিদির বাড়িতে যাব, না ডাকলেও। এটা স্থির করে গেছে। হ্যাঁ, 21 তারিখে সকালবেলা যেরকম যাই, ওখানে যাব। হ্যাঁ, বাড়িতে তো ডাকে, বাড়িতে গেলেও তো হয়ে যাবে। হ্যাঁ, দেখা করবো। দিদি কিছু পারুক না পারুক, কিছু না, আমি দিদির সঙ্গে দেখা করবো। 1993 সালে 21শে জুলাই মহাকরণ অভিযানে নিহত 13 জন শহীদের অন্যতম ছিলেন উত্তর 24 পরগনার গাইঘাটার বাসিন্দা রঞ্জিত দাস। বর্তমানে হাওড়ার সুভাষপল্লীর বাসিন্দা তার স্ত্রী অর্পিতা দাস এখনও সেই দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। অর্পিতা দেবী জানান, 1993 সালে 21শে জুলাই স্বামী রঞ্জিত দাস বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা মহাকরণ অভিযানে যোগ দিতে। তারপর আর তিনি বাড়ি ফেরেননি। কয়েকদিন পর সংবাদপত্রে প্রকাশিত ছবি দেখে পরিবারের সদস্যরা তার দেহ শনাক্ত করেন। সে সময় তাদের এক সন্তান ছিল মাত্র 2.5 বছরের, আর তিনি ছিলেন 9 মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর পর জীবনে কঠিন লড়াই শুরু হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছিলেন বলে জানান অর্পিতা দাস। তার কথায় সংসার চালানোর জন্য আর্থিক সাহায্য করেছিলেন। পরে রেলমন্ত্রী থাকাকালীন চাকরির ব্যবস্থাও করে দেন। সেই চাকরির সুবাদেই 2 সন্তানকে মানুষ করতে পেরেছি, পড়াশোনা করাতে পেরেছি এবং হাওড়ায় নিজের বাড়ি তৈরি করতে পেরেছি। বছরের পর বছর ধরে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে তিনি আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকেছেন। প্রতি বছর সমাবেশের আগে আমন্ত্রণপত্র পেতেন এবং 2 সন্তানকে নিয়ে ধর্মতলায় যেতেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেন এবং অন্যান্য শহীদ পরিবারের মতো সম্মান ও উপহারও পেতেন। হ্যাঁ, দিদি চিঠি পাঠায়। চিঠি পেয়ে আমরা অপেক্ষা করি ওই দিনটার জন্য, দিদির কাছে যাব। এমনিতেই 21শে জুলাই, মানে জুলাই মাস পড়লেই মন টন খারাপ হয়ে যায়। হ্যাঁ, মনে কষ্ট হয়, মানে খুবই দুঃখের বিষয়। আমার স্বামীর নাম রঞ্জিত দাস। 13 জন শহীদের মধ্যে রঞ্জিত দাস আমার স্বামীর নাম। দিদি ডাকলে তো ওই দিন যাই, আমার মনটা খুবই খারাপ লাগে। আর কংগ্রেস করতেন দিদি, কংগ্রেসের মিটিং, বিরাট বড় মিটিং ডেকেছে, সব গেছে কংগ্রেসের ছেলেরা। আমার স্বামী রঞ্জিত দাস সেও গেছে। তখন তো সিপিএমের ছিল, সিপিএম সরকারে ছিলেন। সেই ওখান ওই সিপিএমের লোকেরাই হয়তো তাকে গুলি করে মেরেছে। যে পরের দিন সকালবেলায় আর কি পেপারে দেখে সব জানতে পেরেছে। আর আমার মানে গ্রামের বাড়ি তো অনেক দূর, কলকাতায় খুঁজে খুঁজে পেয়েছে। আমার দাদা পুলিশ ছিলেন, সেজন্য আরও দেখে টেকে, মানে যে শনিবার দিন নিয়ে গেছে। বুধবারে মিটিংটা হয়েছিল, বার হিসাবে বুধবার ছিল, শনিবারে ওনাকে নিয়ে গেছে। তা ওনার কিছু ছিল না, সব এমনভাবে ওনাকে করেছে, কিছু দেখার মতন ছিল, শুধু মানে জড়িয়ে পেঁচিয়ে নিয়ে চলে গেছে। আমাদেরকে দেখতে দেয়নি, শুধু বডিটা বাড়িতেই গেছে। উত্তর 24 পরগনা, গাইঘাটা, সিংজল। হ্যাঁ, ওই শ্বশুরবাড়িতে থাকতাম। এখন তারপরে এরকম 9 মাসের ছেলে পেটে ছিল, তখন হয়ে যাওয়ার পরে 1 মাস পরে বাপের বাড়ি এসেছি। তারপরে বাপের বাড়ি 2 ছেলেকে নিয়ে অনেকদিন ছিলাম। তারপরে আবার ওখান থেকে যে কংগ্রেসের সব পার্টির লোকেরা কিছু হাতে দেবে বলে, যে এরকম সংসারে এটা যে মেন সে চলে গেছে, তাই জন্য আবার শ্বশুরবাড়ি যাই। ওখানে গিয়ে মমতা দি 2 জন লোক পাঠালো, ওখানে 1 লাখ টাকা দিয়ে আসলো। ওখানে তখন আমার বইটা হলো আমার নামে, এমআইএস করা হলো। তারপরে আবার কংগ্রেস থেকে 65,000 টাকায় এই এই গ্রাম থেকে ওই গ্রাম থেকে সব কংগ্রেসের লোকেরা দিল, মানে ক্লাবের ছেলেরা মিলে। 2 সন্তানকে কিভাবে তখন পাঠালেন? মানে সেই সময়টা করে কিছু লড়াইটা আপনি? হ্যাঁ, 2 ছেলেকে নিয়ে তো
এমনি ছোট ননদ বড় মানে ননদরা পাশেই ছিল, ছোট ছোট ছিল, মানে ওই সবাই মিলেই ওখানে থেকে শ্বশুর শাশুড়ি সবাই ছিল। চলে গেল, কিন্তু আমার দুটো সন্তানকে নিয়ে যাই হোক কষ্ট, মানে অনেক কষ্ট। মমতা দিদি, হ্যাঁ মমতা দিদি আমার বাড়ি এসেছিলেন, বাড়ি এসে দেখা করে গেছে, আমার ঘরেই ঢুকেছিলেন তিনি। দিদি যোগাযোগ দিদি রাখতেন? দিদি প্রত্যেক বছর আমাদের ডেকে এখন মিটিং করে। প্রত্যেক বছর তো দিদির সঙ্গে দেখা হয়। আমি দিদির বাড়িতে যেতাম, কালীঘাটে দিদির বাড়িতে দিদির সঙ্গে দেখা করার জন্য গিয়ে বসে থাকতাম। দিদি থাকলে দেখা হতো, দিদি না থাকলে তো আর দেখা হতো না। ওখানে পার্টির দিদির যে মানিক মজুমদার ছিলেন, ওনার সঙ্গে দেখা করে উম, যে আমার বর চাকরি করে না, সবাই চাকরি করে, সবার চাকরি হয়ে গেছে, আমি একটা যদি কিছু পাই বলে যেতাম। দিদি দেখেছে যে এরকম অসুবিধা, আমি বলতাম আমাকে কে চালাবে সংসার, আমার তো দুটো ছেলে, বাচ্চা নিয়ে কী করব, এই মুহূর্তে তো আমি কিছু কাজ কী করে করবো একটা গৃহবধূ। তারপরে দিদি যখন উম, রেলে মন্ত্রী হলেন, আমি যাতায়াত করে করে আমি রেল মন্ত্রী একটা চাকরি দিল। মানে আপনার স্বামী যে আমার দু হাজার একে চাকরি আমি পেয়েছি। তারপর থেকে চাকরি করে আমি ছেলেদের বড় করে মানুষ করে এখন এই জমি কিনে বাড়ি করে। শহীদ রঞ্জিত দাসের জ্যেষ্ঠ পুত্র একই সুরে বলেন, আমি বাবাকে দেখিনি, কিন্তু বাবার মৃত্যুর পর আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা নিয়েছিলেন তা আমরা কোনোদিন ভুলতে পারবো না। ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে 21শে জুলাইয়ের সমাবেশে গেছি, তাই সমাবেশ যেখানেই হোক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবো। হ্যাঁ, আমি যেমন ছোট ছিলাম, বাবার কথা মনে নেই। আমি আর অন্য মায়ের মুখে শুনি, অন্য কারোর মুখে বাবার গল্পটা শুনেছি ওই দিনের যা হয়েছিল আর কি। মা যেতে না করেছিল, তাও নাকি খেতে খেতে তাড়াতাড়ি উঠে পালিয়ে গেছে। পরে মা দুদিন পরে বললো যে খবর পেয়েছে, তখন এটা আমি অন্য মুখে শুনেছি। হুম। তারপরে চাকরির জন্য মা অনেক গেছিল, চাকরিটা পায়। তখন আমার 8-9 বছর, ছোট ছিলাম, আমার মনে আছে যখন অনেক নিয়ে যেত আমাকে, সারাদিন নিয়ে যেত, আমি সন্ধ্যা অবধি থাকতাম। তখন ওখানে বট গাছ ছিল একটা মমতার বাড়ির সামনে, এখন এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর তারপরে যখন 11 সালে হলো, তারপরেও মানে আমি কন্টিনিউ, মানে 1 বছরও এমন গ্যাপ যায়নি যে আমি যাইনি। খবরে দেখি কত আর কি পার্টি, আমি পার্টি না করি না আজ পর্যন্ত। বাবা যখন হয়েছে মা করতে দেয়নি, কোনোদিনও আমি কোনো পার্টির হয়ে আমি পার্টি করি না। তো কিন্তু দেখি ওই দিনে খবরে যে পার্টিকে কেমনভাবে ভালোবাসা যায়, লোকগুলোকে দেখলে বোঝা যায়। বুড়ো, হ্যাঁ, বয়স্করাও আসে, মানে আগের দিন থেকে হেঁটে হেঁটে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন থেকে অধীর আগ্রহে থাকবে। ওনার বক্তব্যটা আমরা স্টেজে যখন থাকি, সবারটা যদি কানে আসলো কি আসলো না, উনি উঠলে আমরা সবাই মন দিয়ে শুনি ওনার। এখন তো বেশ কিছুদিন বাকি আছে, এখন দেখা যাক নতুন যে সরকার আছে, শুভেন্দু স্যার আর কি, আমি মনে হয় যেন মানে দিয়ে দেবে লাস্ট অব্দি। এখন নতুন সরকার যা করবে তাই হবে। আর দুজনকেই যদি দেয়, দুজনই করবে। বর্তমানে তৃণমূলের নতুন নাম হয়েছে কালীঘাটের তৃণমূল। তবে এত কিছুর পরও শহীদ পরিবারের একাংশের আবেগ ও আনুগত্য যে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই আবর্তিত হচ্ছে, অর্পিতা দাসের বক্তব্যে সেই বার্তাই স্পষ্ট হয়ে উঠেছে। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।